আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম? জোরে বলেন। ইবাদত কবুলের শর্ত। আমরা কম বেশি প্রত্যেক ইবাদত করি তো, তাই না? মনে রাখবেন, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা আপনি নিজের ইচ্ছে মতো পায়ে ধাপ পর্যন্ত ফেলতে পারবেন না। এর নাম ইসলাম। মুসলিম এটা আরবি শব্দ। বাংলা খোলাসা শরীয়ত অর্থে যদি মুসলিমের বাংলা অনুবাদ করতে হয়, তাহলে মুসলিম ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি মহান আল্লাহর কাছে নিজের সমস্ত ইচ্ছা, সমস্ত মানে বুঝেন, সব ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, একদম আত্মসমর্পণ করে দেয়। এটাকে বাংলাতে বা আমাদের ভাষা যেটা আমরা বুঝি আরবিতে, এটার নাম হচ্ছে মুসলিম। যেটা মুসলিম মানে বুঝতে পারছেন, মানে যে ব্যক্তি সর্বাত্মকভাবে যা আছে সমস্ত ইচ্ছেকে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, একে বলা হয় মুসলিম। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত 108 আল্লাহ বলেন, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলাম যখন প্রবেশ করবে একদম সম্পূর্ণ পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছুটা প্রবেশ করবেন, কিছুটা করবেন না, কিছু মানবেন, কিছু মানবেন না, এটা ইসলাম নয়। আর এই দাবি করে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। মুসলিম মানে যখন নিজেকে মুসলিম দাবি করবেন, নিজের পায়ে ধাপ, এক ধাপ আপনি নিজের ইচ্ছা মতো ফেলতে পারবেন না। আচ্ছা, পায়খানা বাথরুমে যান, যেতে হয়তো যখন বাথরুমে ঢোকেন কোন পা আগে ঢোকাতে হয়? কোন পা? বাম পা। যখন বের হচ্ছেন কোন পাটা আগে বের করতে হয়? ডান পা। মসজিদে যখন প্রবেশ করবেন সে সময় কোন পা আগে ঢোকে? ডান পা। উল্টে গিয়েছে কি যায় না? কথা বলেন। উল্টে গেছে কেন? এটা মুসলিমের পা। নিজের ইচ্ছে মতো, আপনি হিন্দু বা খ্রিস্টান না যে পায়খানা ঘরে ঢুকে যাবেন নিজের ইচ্ছে মতো। এখানেও আল্লাহর বিধানকে মেনে চলতে হয়। জোর করে যদি মনে করেন যে না আমি বাথরুমে ঢোকার সময় ডান পা আগে ঢোকাবো, এটা ইসলাম নয়। আপনি যে মুসলিম দাবি করলেও এটা আপনি ইসলামী আদব কায়দা মেনে চলছেন না। ইসলাম ধাপে ধাপে ইসলাম আছে। বাথরুম ঘরে ঢুকেছেন, হাঁচি এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, যে কোনো অন্য কোনো প্রশংসা করতে পারবেন? কথা বলেন না। যাবে কে সালাম দিচ্ছে আপনি শুনতে পাচ্ছেন। আপনি বাথরুম করতে বসেছেন, রাস্তার ধারে প্রস্রাব করছেন, একজন চলন্ত ব্যক্তি সে আপনাকে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। কেন? এটা ইসলাম, এটা আপনার মর্জি চলে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন ল দিয়েছেন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটার নাম ইসলাম। যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, আপনার কথা 5 পয়সা মূল্য নেই, একদম জিরো আনা মূল্য নেই। পায়খানা ফিরতে হলেও ইসলামে কমপক্ষে 20 খানা নিয়ম আছে। পায়খানা ফিরবেন এই জন্য, বাড়িতে আপনি 10 তলা বিল্ডিং করে কোনো সমস্যা নাই। যদি কিবলার দিকে প্রস্রাব পায়খানা করার জন্য প্যান্ট তৈরি করে দেন, ওই প্রস্রাব পায়খানা ওই পায়খানাতে, ভাই বলেন তো পায়খানা ফেরা যাবে মুসলমান হিসাবে? কিবলার দিকে যদি পিছন বা মুখ করে আপনি প্রস্রাব করতে পারবেন? কিবলার দিকে মুখ করে থুতু ফেলা যায় না। ইসলাম ধাপে ধাপে আপনাকে নিয়ম নীতি দিয়ে একদম বেঁধে দিবে। যদি আপনি থাকতে চান নিয়ম নীতির উপরে আপনাকে অটল থাকতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম। সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 26 আল্লাহ নবী বলছেন, কোন গর্ত, একটা রাস্তায় গর্ত আছে, ওই গর্তে যেন পেশাব ফেরা না হয়। কেন? আল্লাহ নিষেধ করেছেন গর্তের মধ্যে পেশাব ফেরা যাবে না। রাস্তাতে যাচ্ছেন, মাঠ ঘাটে কাজ করছেন, ক্ষেত খামারে কাজ করছেন, একটা বড় গাছ আছে, গাছে মানুষ ওই ছায়াতে কিছু কৃষক বন্ধুরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, সমস্যা ওখানে রেস্ট করে, আছে না নাই? আল্লাহ নবী বলছে যে গাছের নিচে, বৃক্ষের নিচে মানুষ রেস্ট করে, মানুষ আরাম করে, ওই গাছের নিচে প্রস্রাব করা পায়খানা করা হারাম। কথা বুঝতে পারছেন? এটা ইসলাম। ওই গাছের নিচে প্রস্রাব পায়খানা করতে পারবেন না। যে পুকুরে মানুষ গোসল করে বা পুকুরের জলকে ব্যবহার করে, আল্লাহ বলছেন এই পুকুরে আপনি প্রস্রাব পায়খানা করতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। আপনি যদি শুধু প্রস্রাব পায়খানা করার ইসলামী আইনের লগুলো বলতে শুরু করি, একের পর এক কমপক্ষে 20 খানা বলা যাবে, তো আপনি কিভাবে মনে করলেন প্রস্রাব পায়খানা ফিরতে যদি 20 খানা ইসলামের বিধান মানতে হয় আপনি নিজের ইচ্ছা মতো চলবেন? অসম্ভব। আল্লাহ বলছেন সে বুখারী 5240 নম্বর, রাস্তাতে বসবে না। আল্লাহ পরিষ্কার ঘোষণা, রাস্তাতে কেউ বসবে না। সাহাবীরা অবাক হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তাতে বসবে না মানে? আরে রাস্তাতে আমাদের দোকানঘাট, রাস্তাতে না বসলে তোমাদের চলে না, রাস্তাতে আমাকে বসতেই হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছে রাস্তায় যদি বসতেই হয়, প্রথমত রাস্তায় বসবে না, যদি বসতেই হয় জেনে রাখো রাস্তার হক আদায় করতে হবে। সাহাবীরা অবাক, বলে কি রাস্তাতে জড় পদার্থ, এর আবার হক আছে নাকি? জানি তো বাবার হক আছে, মায়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, রাস্তার জড় পদার্থ এর আবার হক কি? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বুখারী, মুসলিম এবং আদাবুল মুফরাদ, মুসনাদ আহমদের অনেকগুলো রিওয়ায়াত থেকে বোঝা যায়, সারসংক্ষেপ আল্লাহ নবী বলছেন রাস্তায় যদি বসতেই হয় তাহলে তুমি রাস্তাতে কোনো ক্ষতিকর কোনো বস্তু যদি পড়ে থাকে ওই বস্তুকে আগে তুমি সরিয়ে দিবে, মানে রাস্তাকে পরিষ্কার করবে। আপনাদের এলাকায় যে রাস্তা আছে এটা ইসলামিক রাস্তা নয়। আপনি ভাবছেন বলেন কি হুজুর রাস্তা ইসলাম? জি, আল্লাহ বলছেন ইমানের সবচেয়ে ছোট্ট
কোন যদি শাখা থাকে সেটা কি? রাস্তা থেকে ক্ষতিকর জিনিসকে তুলে ফেলে দেওয়া। রাস্তাটা এত উঁচু নিচু কেন থাকবে? সরকারের অপেক্ষায় কেন মুসলমানের বাচ্চা থাকবে? মুসলমান সরকারের অপেক্ষায় বসবে না। কালকে এই গ্রামের যত যুবক ছেলেরা আছে প্রত্যেক বাড়িতে গিয়ে 100 টাকা করে তুলে তুলে আগে রাস্তাকে পরিপূর্ণ করে যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, চলাচল করতে সমস্যা না হয়, এইভাবে দায়িত্ব নিয়ে মুসলিম পরিবার, মুসলিম দেশ, মুসলিম গ্রামকে আগে নিজের রাস্তাকে মুসলিম বানাতে হবে। কথা বুঝতে পারছেন? এটা মুসলিম। এই ও গ্রামে যখন অমুসলিম ঢুকবে, ঢুকে বুঝতে পারে এটা মুসলিম এলাকা, মানুষ রাস্তা থেকে বুঝে নেবে। তাবিদের জামানাতে অনেক এরকম ঘটনা পাওয়া যায়, অনেক ঘটনা পাওয়া যায়। আপনাকে এক একটা ঘটনা বলতে শুরু করলে অনেকগুলো লেগে যাবে। একটা মুসলিম রাস্তা, মুসলিম গ্রাম এটা নয়। রাস্তাকে জরুরি ভিত্তিতে আগে মসজিদ না থাকলেও আল্লাহ নবী সহিহ বুখারী 428 নম্বর হাদিসে বলছে ওরা দুনিয়াটায় মসজিদ নামাজ পড়তে পারবেন। আপনি পারবেন কি পারবেন না? কথা বলেন। প্রত্যেকটা জায়গাতে ইসলামের ছোঁয়া লাগবে। কি লাগবে? প্রত্যেকটা জায়গাতে ইসলামের ছোঁয়া লাগবে। আর ইসলাম যত জায়গায় বলছে প্রত্যেকটা জায়গায় আপনাকে কাজ করতে হবে। আল্লাহ নবী তারপরে বলছে রাস্তাতে বসে না, বসতেই যদি হয় তাই রাস্তাতে যদি কোনো পথিক বলছেন, কোনো মুসাফির অচেনা ব্যক্তি গ্রামে এসেছে, বলছে ভাইজান অমুক গ্রামে যাবো, অমুক লোকটার বাড়িতে যাবো, একটু বলে দেন তো। আপনার যত কাজ থাক না কেন সমস্ত কাজ ফেলে ফেলে ওই পথিক মুসাফিরকে তার গন্তব্যস্থান সঠিকভাবে দেখিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি না করতে পারেন, নবী বলছে রাস্তায় আপনার জন্য বসা নিষিদ্ধ। নবী বলছে রাস্তায় বসো না। রাস্তায় যদি বসতেই হয়, চেনা অচেনা যে কোনো ব্যক্তি যাবে, যদি মনে হয় মুসলিম তাকে সালাম দিতে হবে। নবী বলছে রাস্তায় বসো না। বসতে যদি হয়, রাস্তাতে কোনো কৃষক মানুষ যাচ্ছে, তাদের বোঝাটাকে তুমি কমিয়ে দাও, বোঝাটাকে শেয়ার করো। মানে রাস্তাতে যাচ্ছেন, দেখছেন যে কৃষক রিক্সা নিয়ে উল্টে পড়ে গেছে, সাইকেল নিয়ে উল্টে পড়ে গেছে, বা মাঠ থেকে কোনো ধান তার মাথায় নিচ্ছে, পারছে না তুলতে। আল্লাহ নবী বলছেন সঙ্গে সঙ্গে মুসলমান দৌড়তে আগে সাইকেলওয়ালাকে তুলতে হবে। যে একটা বোঝা মাথায় তুলতে পারছে না, তাকে সহযোগিতা করতে হবে। যদি এটা না করেন, আপনি রাস্তায় বসার হক রাখেন না, রাস্তায় বসা আপনার জন্য নিষিদ্ধ। এটা হচ্ছে ইসলাম। চিন্তা করতে পারছেন? এমনি গোটা বিশ্ব জগতে অমুসলিমরা ইসলামকে দেখে মুগ্ধ হয়ে ইসলামকে এমনি গ্রহণ করছে না। গোটা বিশ্ব জগতে আমি আপনি তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ দিন খাটে দিন আনি। পৈতৃক সম্পত্তি হবে মুসলিম হয়েছেন, তাদের মুসলিম বা ইসলাম যে কি এটা আপনি কল্পনা করতে পারেননি। পশ্চিমা বিশ্ব থেকে তাকিয়ে দেখেন, মানুষ ধু করে একদম ইসলাম ধর্ম গ্রহণ করছে। কেন? আপনার তো মূর্খ তারা না। এক একজন ডিগ্রির দিক থেকে সর্বোচ্চ। তারা দুনিয়ার সমস্ত ইলজাম দেখেছে, সমস্ত মতবাদ দেখেছে, সমস্ত ধর্ম দেখেছে। টাকা পয়সার তাদের অভাব নাই। ইসলামকে তারা এমনি ঠুনকোভাবে গ্রহণ করছে না। তারা বুঝতে পারছে বাবা ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, এটা হচ্ছে প্রকৃত দিন, প্রকৃত ধর্ম। বাকি যা দেখছেন এগুলো মানুষকে শান্তি দিতে পারে না, মানুষকে অশান্তি দেয়। মানুষ ইসলাম গ্রহণ করছে ইসলামের সৌন্দর্য দেখে। আর আমরা মুসলমান, আল্লাহর ঘরে একটা মসজিদ নির্মাণ হবে, তার জন্য এক্সট্রা একটা বক্তাকে নিয়ে আসতে হয়। বক্তাকে দিয়ে, আলমকে দিয়ে জোরপূর্বক গান করে, গজল করে আপনাকে পটিয়ে পাঠিয়ে আপনাকে ওদের টাকা তুলতে হয়। এটা মুসলিমদের জন্য সবচেয়ে বড় লজ্জা। আর হিন্দুদের মন্দির হয়, খ্রিস্টানদের গির্জা তৈরি হয়ে যাচ্ছে, বৌদ্ধদের প্যাগোডা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে তো ধর্মসায় কোন এক সময় দেখেছেন যে পণ্ডিত আছে, আর পণ্ডিতকে আমরা বলছি যে পণ্ডিতজি এলাকাতে মন্দির তৈরি হবে, একটু আপনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করছেন, মাঝে মধ্যে টাকা তুলে দেন। এমন কোনোদিন দেখেছেন? কথা বলেন, দেখেছেন আপনি? কোন খ্রিস্টানকে দেখেছেন তাদের গির্জা তৈরি করার জন্য, তারা মন্দির তৈরি করার জন্য, গির্জা তৈরি করার জন্য ধর্মসভার মধ্যে টাকা পয়সা তুলতে বাধ্য করছে? আলেম ওলামাকে ডেকে এনে যদি আমাদের এরকম ঘটনাগুলো ঘটে যায়, এটা আমাদের জন্য লজ্জা। আল্লাহর ঘর মসজিদ হবে, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর দেওয়া হবে। একটা আপনার হাদিসে যথেষ্ট। আপনার বাড়িতে যা আছে, আপনার স্ত্রীর কানে দুল খুলে মসজিদ নির্বাচনে দিয়ে দেওয়া, এটা অলঙ্ঘনীয় দায়িত্ব। যদি আপনার ভেতরে একটু জানলা করে ইমান থাকে, কেন তো বলতে হবে আল্লাহ ঘর মসজিদ? আপনি এত কথা কেন শোনাতে হবে? কেন আপনার মন ভুলাতে হবে? দুনিয়াতে সমস্ত কিছু হচ্ছে আল্লাহর ঘর, যেটা চিরস্থায়ী ঘর। বাপ মারা গেছে, 1000 বছর খাওয়াচ্ছেন, আর আল্লাহ ঘর মসজিদ নির্মাণ হবে। এত আপনার করে আলেমদেরকে ডেকে আপনাদেরকে করতে হবে। গ্রামবাসী কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। দান হচ্ছে 2 রকমের। দান কয় রকমের? দান হচ্ছে 2 রকমের। এক, দান করে জাহান্নামে যাবেন, 2 আর দান করে জান্নাত যাওয়া যায়। চলেন আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। যারা আজকে দান করেছেন, মনে করছেন দান করেছি মানে জান্নাত চলে যাব, জেনে নেন এই দান আপনার জাহান্নামের কারণ হচ্ছে কিনা। কুরবানি করবেন,
এই কুরবানি আপনাকে টেনে টেনে হিসলে একদম জাহান্নামে নিয়ে যায় কিনা এটা আপনাকে আগে জানতে হবে। আপনি মনে করছেন দান করেছি, সাদকা করেছি, আপনি জান্নাতে ফুটবল খেলবেন জি না। ইসলাম খুব সূক্ষ্ম বিষয়। আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। চাচা বলেন, ইবাদত তো আরবি শব্দ, ইবাদতের বাংলা মানে বলেন, বলেন বাংলা মানে বলেন। দাসত্ব করা। শরীর অর্থে ইবাদত কাকে বলে? কোন জিনিসটা ইবাদত বলতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি আল্লাহ ওয়া মাকে নাফিস থেকে না বলো, মানুষ আর জিনকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করতাম না। আল্লাহ কি বলছেন? আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করতাম না। কেন সৃষ্টি করেছে? ইল্লা, শুধুমাত্র এই জন্যই, লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। কি করবে? কথা বলেন, ইবাদত করবে। বুঝলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না, কেন করেছেন? ইবাদত করবে। এবং ইবাদত তো আরবি শব্দ, ইবাদত কি এটা জানার দরকার আছে না নাই? কোনটা ইবাদত বলেন তো? যা জানেন তাই বলেন, ভুল বললেও বলেন। আমার আলোচনাতে কোনো গজল নেই, আমার আলোচনাতে সুর দেবও না, আর আমি দিও না। আমি আলোচনাতে কাটা কাটা যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার আলোচনা। এরপরে শেখ নাসির আলম হাফেজাহুল্লাহ অনেক সুন্দরভাবে কণ্ঠ দিয়ে কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে বলবেন। আলহামদুলিল্লাহ, তিনি চমৎকারভাবে কোরআন হাদিসের কথাগুলো তিনি সুরের ঢঙ্গে তিনি বলতে পারেন। আর আপনাকে কাটা কাটা কিছু কথা বলে যাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে, আপনি দেখে নেন যে আপনার ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না জান্নাতে যাচ্ছে। ভাই বলেন, তার আগে ইবাদত কাকে বলে? কোনগুলোই বলে? নামাজ, রোজা, এগুলো হচ্ছে ইবাদত, তাই তো? কেউ যে নামাজ পড়ছে একটি ইবাদত করছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুকাফফা 728 তার মাজমু আল ফাতওয়া দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠায় বলছেন ইবাদতের দুটো অংশ আছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। ইবাদতের দুইটা অংশ আছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য কোন কাজ যদি করেন এটা হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে বলেছে, যেগুলো আদেশ করেছেন, অর্ডার করেছেন, এগুলো যদি আপনি করেন এগুলো হচ্ছে ইবাদত। দুই, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, যেগুলো হারাম করেছেন, যেগুলো করতে নিষেধ করে দিয়েছেন, আপনি যদি না করেন এটাও ইবাদত। কথা বুঝতে পারলেন? ইবাদতের কয়টা অংশ? দুইটা। আল্লাহ যে আদেশ করেছে মেনে নেওয়া, আল্লাহ যা নিষেধ করেছে সেগুলোকে থেমে থাকা, এই দুটোর নাম হচ্ছে ইবাদত। চলেন কয়েকটা উদাহরণ দিই, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কোরআন মাজিদ বলছে বারবার, আপনি সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি বলছি? কথা বলেন, নামাজ কায়েম করো। এখন কেউ যদি নামাজ পড়ে এটা ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ বলেন পবিত্র সূরা বাকারা সূরা 2:83, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিলাম। এখন রোজা যদি কেউ করে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। এটাকে ফার্সিতে রোজা বলা হয়, আরবিতে বলে সিয়াম। কি বলা হয়? সিয়াম। সিয়াম মানে কি? সিয়াম মানে রোজা। সিয়াম তো ফার্সি ট্রান্সলেশন করলে হয় রোজা, ইংলিশ করলে ফাস্টিং। এটা যদি শরীয়ত অর্থে সিয়াম কাকে বলা হয়? সিয়াম বা রোজা বলা হয় ওই ইবাদতকে যাবতীয় অপছন্দনীয় কথা এবং কাজ থেকে এবং খাওয়া পান করা থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে সিয়াম। সহিহ বুখারী কিতাবুস সাওম হাদিস 1903 আল্লাহ নবী বলেন কেউ যদি রোজাগ্রস্ত অবস্থায়, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলে ওই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে কি বুঝলেন? শুধুমাত্র না কি আছেন রোজা, রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন, আছে না নাই? রোজা অবস্থায় মিথ্যা কথা বলছি কি বলছি না? রোজা অবস্থায় বাজে বাজে ফেসবুকে মেসেঞ্জার করছি, রোজা অবস্থায় পরকার সম্পর্কে লিপ্ত আছি, রোজা অবস্থায় মানুষের সঙ্গে প্রতারণা করে ব্যবসা করছি, রোজা অবস্থায় দাড়ি বাট্টাতে কম দিয়ে দিচ্ছি, আছে না নাই? রোজা অবস্থায় আপনাকে বলছে ভাই 1 লিটার পেট্রোল দেন, আপনি 900 ওয়ালা বোতল হাতে ধরে দিয়েছেন, 1 লিটার দাম নিচ্ছেন। রোজা আপনার দোকানের শেষ, আল্লাহ তাআলা কবুল হবে না। অত সহজ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার উম্মতদের যে প্রতারণা করবে ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, সে আমার উম্মতি না। আপনি প্রতারণা করে যদি মাল বিক্রি করেন আপনি জান্নাত দূরের কথা নবীর উম্মতি না, নবী এই ভাষা বলছে। চিন্তা করতে পারছেন? আপনি বলছেন যে হুজুর বেচা কেনা করি, আমার বেচা কেনাতে বেচা কিনা হয়, কিন্তু বেচা কিনা হওয়ার পরেও যেন অভাব যায় না, সবসময় মালিক আমার টাকা পেয়ে থাকে। এটা তাবিজ লাগে আপনার। একটা ভণ্ড হুজুর চলে এসেছে, খাতা কলমের সাদা কাগজে কি একটা অক্ষর লিখে দিয়েছে আরবিতে, নিচে তরবারির ছবি দিয়েছে, দোকান আপনি ঝুলে রেখে দিয়েছেন, আছে না নাই? কথা বলে বেচা কিনা বাড়ানোর জন্য। জি না, আল্লাহ নবী বলছেন বেচা কিনাতে বরকত থাকে না, ক্রয় বিক্রয়ে বরকত থাকে না 6টা কারণে। কয়টা কারণ? 6টা কারণে আপনার বেচা কিনাতে আপনি করবেন। দিন রাত বেচা কিনা করছেন, সারাদিন দোকানে ব্যস্ত, রাত হবে
এই মহাজনরা তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে যে আমার টাকা দেন, আমার টাকা দেন, আমার টাকা দেন। টাকা যা টাকা করলেন সব নিয়ে চলে গেল, নিজের কাছে 100 টাকা নোট পড়ে আছে। ভাই আছে না কথা বলেন? মনে রাখবেন, রিজিক আর বরকত দুটো ভিন্ন জিনিস। রিজিক হাজার হাজার লাখ লাখ টাকা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিতে পারে, কিন্তু আপনার যেটা বরকত হচ্ছে, মানে যা ইনকাম করেছেন, কোনো মানুষকে 100 টাকা ইনকাম করে আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করছে, কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই, আছে না কথা বলেন? একজন ব্যক্তি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, তারপর ডিপ্রেশনে শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকের ম্যানেজার এসে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যে তোর বাড়ি দে, টাকা দে, আছে না নাই? গাড়ি নিয়েছে ফাইন্যান্সে, 2-3টা গাড়ি নিয়ে নিয়েছে, মাঝে মাঝে ট্যাক্স যখন ফেল হয়ে যায় সেই সময় মাঝে মাঝে পাঠিয়ে দেবেন কে লোক, আছে না কথা বলেন? আর 100 টাকার এই ব্যক্তি ইনকাম করে বরকত আছে, ওই লাখ টাকা ইনকাম করছে বরকত নাই। বরকত আলাদা জিনিস আর রিজিক হচ্ছে আলাদা জিনিস, একদম সম্পূর্ণ ভিন্ন জিনিস। সহিহ বুখারী 2263 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কোন ব্যক্তি যদি বিক্রয়ের সময় কোন রকমের প্রতারণা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিক্রেতার আমলনামা থেকে, রিজিক থেকে আল্লাহ বরকত তুলে নেয়। ফলের দোকানদার সাবধান, হলুদ লাইট আপনি জ্বালিয়ে রেখে দেন, ছোট্ট দোকান 10টা বাল্ব জ্বালিয়ে রেখে দিয়েছেন, পানি মারতেই আছেন, একদম ফল হচ্ছে 4 দিন 5 দিন প্রথম, এমন ভাবে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছেন মনে হচ্ছে এক মিনিট গাছ থেকে টাটকা বেড়েছে, আছে না নাই কথা বলেন? আছে না নাই? সবজিওয়ালা ওই একই অবস্থা, সাইডগুলোতে যেগুলো সাজিয়েছে ভালো ভালো, ভেতরে সব পচা মাল করে রেখে দিয়েছে, ডুপ্লিকেট মাল দিচ্ছে, বলছে এটা অরিজিনাল। একই মাল 2 ভাগে ভাগ করে রেখে দিয়েছে, বলছে এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট, এটা 500, এটা 700, বা আছে না নাই? আপনি এই করে কোটি কোটি টাকা ইনকাম করেন না, বরকত থাকবে না। নবী বলেছে, আল্লাহ নবীকে যদি বিশ্বাস না করেন, কাজ করে দেখাতে চান দেখান, তবে আল্লাহ নবী বলছেন যে জেনে রাখো, ক্রেতা আর বিক্রেতার মধ্যে যদি কোনো রকমের কোনো প্রতারণা কেউ করে, প্রতারণা তো শেষ নাই, কত রকমের প্রতারণা আছে। যারা ব্যবসা করে প্রত্যেকের ব্যবসার মধ্যে কোনো না কোনো অবস্থায় তার প্রতারণা করছে কি করছে না? করছে। করে যে ইনকামটা করবেন ওতে বরকত পাবেন না, কোথা থেকে যে আপনার এই টাকা চলে যাবে নিজেও বুঝতে পারবেন না। 10 টাকা অতিরিক্ত লাভ করেছেন, দেখবেন 10 টাকা কিভাবে আপনি হারিয়ে যাবে, হিসাব মেলাতে পারবেন না, থাকবে না। এটা আল্লাহ নবীর কথা, নবীকে যদি মানেন এই কথাটাকে আপনি মানতে হবে। 2, ব্যবসাতে বরকত উঠে যাওয়ার মূল কারণ হচ্ছে মাল বিক্রি করার সময় মিথ্যা কসম কাটা, আছে না নাই? আছে না ভাই? শাড়ির দাম কত? ভাই 730 টাকা দেন, এরকম দিতে পারবো না। বলছে না ভাই 650 টাকা দেবো। বলছে আল্লাহর কসম 720 টাকা দিয়ে কিনেছি, মানে লস বিক্রি করে দিচ্ছি 10 টাকা, আল্লাহর কসম। আছে না নাই? আল্লাহ বলছে কোন ব্যবসাটা যদি ক্রেতা বিক্রেতা যখন আল্লাহর নাম নিয়ে বা কসম করে বারবার কসম করে মাল যদি বিক্রি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিক্রয়ের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত তুলে নেয়, মাল বিক্রি হয়ে যাবে, কিন্তু আপনি ফকিরনি, সারাদিন ফকিরনি থেকে থাকবেন। ইসলামে ব্যবসার নিয়ম নীতি নাই। মনে করছেন ইসলাম কোন হিন্দু খ্রিস্টান ধর্মের মতো সে মন্দিরে করে থাকবে না। ইসলাম প্রত্যেকটা জায়গাতে আইন দিয়েছে, প্রত্যেকটা জায়গাতে ইসলামী ল আছে। তাই মাল যদি বিক্রি করতে হয়, দোকানদার ক্রেতা বিক্রেতা বলে দেন 700 টাকা দাম আছে ভাইজান, এর চাইতে আমি বেশি বা কমে দিতে পারবো, এটা আমার দাম, আপনি যে কোনো দাম বলতে পারেন, আপনি চলে যান। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী অনেক কিছু বলেছেন, আপনি শরীয়ত থেকে ইসলাম থেকে বুঝছেননি, তার জন্য ইসলামটাকে আপনি হাতের ময়লা পেয়েছেন। আপনি জেনে বুঝেও অনেক মানুষ আছে ইসলাম থেকে বোঝার চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে আবার ওই কথা নিয়ে যাই, ইবাদত দুটো অংশকে বলা হয়। এক, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, তো নামাজ পড়া। নামাজ পড়া কি কথা বলেন? নামাজ পড়া কি ইবাদত? যাকাত দেওয়া কি ইবাদত? রোজা পালন করা কি ইবাদত? দান সাদকা করা কি ইবাদত? বিয়ে করা কি ইবাদত? ঘুষ খাওয়া কি? ঘুষ খাওয়া ইবাদত নয়? আরে ঘুষ না খাওয়াটা ইবাদত। কি বললাম? ঘুষ না খাওয়াটা ইবাদত, যৌতুক না নেওয়াটা ইবাদত, মদ না খাওয়াটা ইবাদত, বিড়ি না খাওয়াটা ইবাদত, জর্দা না খাওয়াটা ইবাদত। কথা বুঝতে পারছেন? নামাজ পড়া যেমন ইবাদত। টিভির দোকানে বসে একদম এশার নামাজ পড়ে এসে টিভির দোকানে চাচা বসে আছে, এশার নামাজ এখন শেষ করে সালাম ফেলে দৌড়তে দৌড়তে চলে এসেছে, চায়ের দোকানে টিভি চলছে, সিরিয়াল চলছে, ন্যাংটা ন্যাংটা মেয়েগুলো ডান্স করছে, নাচ করছে, আর চাচা একদম টিভি দোকানের সামনে হা করে বসেছে, চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আছে না নাই? আছে না নাই? চাচা তাহাজ্জুদও কাজ হবে না, তাহাজ্জুদও কাজ হবে না। সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন,
লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তা আছে তার ধারের কাছেও যেও না। টিভিতে যেসব সিরিয়াল দেখছেন, ডান্স, গান, নাচ, বাদ্যযন্ত্র, একটা জায়েজ টিভির কথা বলেন, একটা জায়েজ বাদ্যযন্ত্রকে জায়েজ করতে পারবেন? গান ইসলামিক কোরআনের আলোকে যদি হয়ে থাকে, শিরক মিশ্রিত বাক্য যদি না থাকে, গানের সুর দিয়ে গান করা এটা বৈধ। গান মানে হয়তো নাচ হতে হবে, হামদ হতে হবে, এগুলো। কিন্তু আপনি সিনেমার গানে আল্লাহর কে মনে করে তুঝমে রাব দিখতা হুঁ ইয়ারা মে ক্যা করু, কি শিখবা? শাহরুখ খান গান করছে আর ওর গার্লফ্রেন্ড আছে, বলে তুঝমে রাব দিখতা হুঁ ইয়ারা মে ক্যা করু। বাংলা মানে কি? মানে আপনার ছেলে গানটা শুনছে কান দিয়ে, মুসলমানের বাচ্চা লজ্জা লাগা দরকার আছে। মানে শাহরুখ খান এই গানের মধ্যে বলছেন নায়িকার মধ্যে মানে আমার স্ত্রীর মধ্যেই নাকি আল্লাহকে দেখতে পাচ্ছে। ইয়ারা মানে ক্যা করু, আপনি কি করবো? সাজদে পার ঝুঁকতা হুঁ, মানে এই জন্য তোমাকে সাজদা দিয়ে দিচ্ছে। এই কথা শোনাটাও শিরক। ইচ্ছাকৃত কথা বারবার গানের তালে তালে শোনা, এটাও শিরক। মুসলমান, তুমি বলছো আমরা শিরক করি না, আমরা তো দুর্গা পূজা করি না। শিরক কত কোয়ালিটি আছে আপনার জানা আছে? কত প্রকার শিরক হয়? কথা দিয়ে শিরক হয়। যে স্থানে কোন হারাম আলোচনা চলছে, কোন সুন্নাহর বিরুদ্ধে, সূরা আনামের 53 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে, ওই স্থানে একজন মুমিন মুসলমান এক সেকেন্ড বসতে পারে না, সঙ্গে সঙ্গে স্থান থেকে ত্যাগ করতে হবে। আল্লাহ নবী হিজরত এমনি করতে বলেনি, ওই যে যেখান থেকে দ্বীন ইসলাম পালন করা যায় না ওই স্থানে থাকার দরকার নেই, তুমি এই স্থান ত্যাগ করে আরেক স্থানে চলে যাও। আর আপনি এখানে গান শুনবেন, টিভি চলবে, দোকানদার মনে করছে যে দোকানে আমি একটা টিভি রেখে দিয়েছি আর কাস্টমার বেশি হবে। জি, সারা জীবন তোমাকে চা বিক্রি করে খেতে হবে। মানুষকে টানছো তুমি হারাম গান দেখে, তুমি নিজে পাপী হচ্ছ, মানুষকে পাপী বানাচ্ছ। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে নেশা হয় তার সমস্ত কিছু হারাম, তার সব হারাম। যা খেলে নেশা হয় সেগুলো কি? কথা বলেন, হারাম। বলেন, জর্দাতে নেশা হয় কি হয় না? জর্দাতে নেশা হয় কি হয় না? জর্দা বিক্রি কেন হবে এলাকাতে? বিড়িতে নেশা হয় কি হয় না? বিড়ি কেন বন্ধ হয় না? বিড়ি কেন প্রকাশ্যে বিক্রি করা হয়? এলাকাতে যদি কেউ শুয়োরের গোশত যদি বিক্রি করে, এই এলাকাতে কেউ যদি শুয়োরকে ঝুলিয়ে যদি বিক্রি করে, মুসলমান বাচ্চা তো অসহ্য হবে? কথা বলেন, যদি কেউ শুয়োরের মাংস বিক্রি করে আপনার মসজিদের আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে, আপনার এলাকাতে আপনি বিক্রি করতে দিবেন না প্রতিবাদ করে তুলবেন? কথা বলেন, অবশ্যই আপনি প্রতিবাদ করে তুলবেন। কেন? মুসলমান বাচ্চা এটা বুঝে নিতে শুয়োর খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, শুয়োরের মাংস বিক্রি করাও হারাম, শুয়োরের সঙ্গে সংশ্লিষ্ট যা কিছু করবেন সবকিছু হারাম। মুসলমান, আল্লাহ নবী আবার ওই কথাই বললেন। আল্লাহ নবী যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুয়োরকে হারাম করেছে, একই আয়াতে আল্লাহ মদকে হারাম করেছে। শুয়োরের মাংস খান না, আপনি বিড়ি সিগারেট জর্দা এগুলো রীতিমতো খাচ্ছেন। এটা কিভাবে আপনি মুসলমান নিজেকে দাবি করছেন? জি, আল্লাহ বলছেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে সহায়তা সবগুলো হারাম। ইবনে মাজাহ হাদিস 3376, সুনান ইবনে মাজাহ হাদিস 3388 আল্লাহ নবী বলছেন যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। কি বুঝলেন? এক গ্লাস মদ খেলে নেশা হয়, হয় কি হয় না? নবী বলছেন তার কমও হারাম। বিড়ি একটা খেলে নেশা হয় না, 10টা 20টা একসঙ্গে যদি খাইয়ে দিই নেশা হবে কি হবে না? আল্লাহ যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। জর্দা এক গাল খেয়ে নিয়েছেন, নেশা হচ্ছে না, যদি গোটা মুখ লোড করে দিয়ে ভাতের মতো এক মুখ খাইয়ে দিই নেশা হবে কি হবে না? যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। আপনার জর্দাতে নেশা হচ্ছে না, আপনার ছেলেকে এক লোকমা খাইয়ে দেন, নেশা হবে কি হবে না? আপনার ছেলের যেটাতে নেশা হয়, যেটাতে বিবেককে বাধাগ্রস্ত করে দেয়, অজ্ঞান হয়ে নিজে পড়ে যায়, নিজেকে ঠিক রাখতে পারে না, যে এটা আপনার জন্য হারাম। আপনি নেশাখোর, ছোট থেকে খাচ্ছেন, খেয়েছে খেয়েছে, এটা আপনার নেশায় মনে হচ্ছে না। অনেক মদখোর মাতাল আছে যাদের এক গ্লাস মদেও নেশা হয় না। তার মানে কি যে মদ এক গ্লাস খাওয়া তার জন্য জায়েজ? কথা বলেন। আপনি বলছেন বিড়িতে নেশা হয় না, জর্দাতে নেশা হয় না। আরে হবে কি হবে? আরে আপনাকে টেস্ট করলে হবে না। আপনি তো 10 বছর বয়স থেকে খেয়ে চলে যাচ্ছেন, 30-40 বছর ধরে চলছে, এখন আপনার কাজ হবে না। যখন কোন খরিস সাপ কামড়ায়, কিং কোবরা যখন কামড়ায়, কিছু কোনো মেডিসিন কাজ করে না, কাজ করে না, ওখানে দিতে হয় অ্যান্টিভেনাম। মানে যেই সাপ কামড়িয়েছে ঠিক খরিস সাপের বেশি লাগবে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, লাগবে না? লাগবে। তো ভাই আপনার দশা হচ্ছে তাই, আপনার বিড়িতে নেশা হচ্ছে না, একটা দুটো জর্দাতে নেশা হচ্ছে না, আপনি এটাকে জায়েজ মনে করছেন? জি না,
বিড়ি জর্দাকে যদি জায়েজ মনে করে খায় গুনাহ কাবিরা, আর কেউ যদি মনে করে না এটা হারাম খাচ্ছি, দুই একবার যদি খেয়ে নেন আল্লাহ যদি তওবা করেন আল্লাহ ক্ষমা করবে। কেউ যদি মনে করেন কে বললো বিড়ি হারাম, কে বললো, মানে আল্লাহর হারামকে আপনি হালাল মনে করে খাচ্ছেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? ঠিক হচ্ছে দুই ধরনের। একটা মানুষ জেনা করছে এবং মনে করছে হালাল না, এটা হারাম, অনুতপ্ত হচ্ছে আল্লাহ হারাম কাজ করেছি, আল্লাহ আমি হারাম কাজ করছি, জিনা করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তওবা করছে, ক্ষমা চাচ্ছে, বারবার চোখে পানি ছিঁড়ে কাঁদছে। এই ব্যক্তি জেনা যদিও করে কিন্তু হারাম জেনে করেছে, এই ব্যক্তির গুনাহ। আর যে ব্যক্তি জানে জেনা করলে কি হবে, মেয়েটাও আমার সঙ্গে হ্যাঁ দিয়েছে, আমি তার সঙ্গে হ্যাঁ দিয়েছি, দুজনের সম্মতিত হয়েছে, আমরা ম্যাচুরিটি পার করে দিয়েছি, প্রাপ্ত বয়স্ক, তো এটা হারাম হবে কেন? কেউ যদি জেনা হালাল মনে করে আর একজন হারাম মনে করে জেনা করছে, দুটোই জেনা, তারপরে গুনাহ তারতম্য আছে না নাই? আছে না নাই? আছে না ভাইজান? এটা বললে বুঝতে পারবেন আপনি, আপনার ভাষায় বোঝাই। একজন ছেলে ওই ধরেন শামসির কোন এক মেয়ের সঙ্গে জেনা করেছে, এটা গুনাহ কাবিরা না ভাইজান? গুনাহ কাবিরা কি কাবিরা নয়? কাবিরা। আর একজন ছেলে তার নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, এমন বলেন কোনটা বেশি বড় গুনাহ? দুটোই তো জেনা। এটা প্রতিবেশীর সঙ্গে করা, এটা নিজের মায়ের সঙ্গে করা, দুটোই জেনা, দুটোরই মৃত্যুদণ্ডের শাস্তি হবে, দুটোই জেনা। তারপরেও ভাই আছে না নাই? লেভেল আছে না নাই? কথা বলেন আছে না ভাইজান? এটা ঠিক, এটা আপনাকে বুঝতে হবে। বিড়ি সিগারেট জর্দাকে যদি জায়েজ মনে করে, অন্তর থেকে হারাম যদি এটা বিশ্বাস না করে, তারপর যদি বিড়ি সিগারেট হালাল মনে করে খায়, জেনে রাখবেন আপনার ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। শেখ সালেহ আল উসাইমিন বিগত দিনের বিখ্যাত সৌদি আরবের আলেম দ্বীন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ফাতাহ নূরের মধ্যে বলছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, তার 3 নম্বর কারণ আল্লাহর কোনো হারাম করা বিধানকে কেউ যদি হালাল মনে করে তার ঈমান নেই, মানে ঈমান ভেঙে গেছে, মানে নতুন করে কালেমা আপনাকে পড়তে হবে। কথাটা বুঝতে পারছেন? কেউ যদি আল্লাহর কোনো বিধান যেটা আল্লাহ হারাম করেছে আপনি এটা হালাল করে নিয়েছেন, তাহলে আপনার ঈমান নেই, দাবি করছেন আপনি মুসলমান, নামাজও যদি কন্টিনিউসলি থাকে তারপর জেনে রাখবেন আপনার ঈমান ভেঙে গেছে, আবার আপনাকে আল্লাহকে তওবা করে কালেমা পড়তে হবে। নামাজের জন্য ওযু করার শর্ত, ওযু মানুষের ভেঙে গেছে নামাজের অবস্থায়, যদি তারপরে 1 লাখ রাকাত নামাজ পড়ে তার নামাজ আল্লাহ কবুল করবে না? যা করবে? নামাজ পড়ছেন, ওযু করে নামাজ শুরু করেছেন, মাঝ পথে ওযু ভেঙে গেছে, তারপরে যদি নামাজ পড়ে যান বা নামাজ আল্লাহ কবুল করবে? করবে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ অনেক সময় মুসলিম নিজেকে দাবি করছে কিন্তু এমন কিছু কর্ম করছে, এমন কিছু কাজ করছে যার দরুন তার ঈমান ভেঙে গেছে, ঈমান চলে গেছে, তারপরে ইবাদত করলে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। আপনাকে আবার নিয়ে আসি ইবাদতের দুটো অংশ। এক, আল্লাহ যা আদেশ করেছে সেগুলোকে গ্রহণ করে নেওয়া, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলোকে বর্জন করে দেওয়া ইবাদত। যেমন আপনাকে বললাম নামাজ পড়া যেমন ইবাদত, গান না শোনাটাও ইবাদত, হজ করা যেমন ইবাদত, একই ভাবে আপনি সুদ খাবেন না এটাও ইবাদত, মোহরানা দেওয়া যেমন ইবাদত, যৌতুক না নেওয়াটা তেমন ইবাদত। কথাকে বুঝতে পারছেন? ইবাদতের দুটো অংশ। কিন্তু আমরা বাঙালিরা মনে করি নামাজ হজ জায়গা এটা ইবাদত, যেগুলো হারাম সেগুলো ইবাদত মনেই করি না। সূরাতুল গাশিয়া সূরা নম্বর 88 কোরআন মাজিদ আয়াত নাম্বার 2, 3, 4। আহলুল হাদিস সমাজ প্রায় জুমা সালাতে ঈদের নামাজে সূরাতুল গাশিয়াকে কিরাত করাটা সুন্নাহ। এক্ষেত্রে জুমার দিন আহলে হাদিসরা সূরা গাশিয়া পড়ে না, সূরা গাশিয়া পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজারের কথা হচ্ছে। চাচা আপনাকে বলছে আল্লাহ আমিলাতুন নাসিবা, কিছু কিছু মানুষ আছে যারা ইবাদত করে 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 ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়েছে, অনেক ইবাদত করেছে, জীবনে এতই আমল করেছে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, প্রতিদান তাসলা নারুন হামিয়া। আল্লাহ বলছেন আর আমি আল্লাহ ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কথা কি আপনার হৃদয় কলিজাতে আঘাত করছে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছে কিছু ইবাদত গুজার বান্দা এই দুনিয়াতে থাকবে, ইবাদত করে করে ক্লান্ত, জান্নাত দাওয়াতে আল্লাহ তার জন্য মহাপুরস্কার রেখেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। মুসলমান
আল্লাহর কোরআনের কথা বিন্দু পরিমাণে সরিষা ঢোকানো সম্ভব নয়। এই কথা আপনাকে আজকে মুখস্থ করে যেতে হবে। ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে, এর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন কিনা আপনাকে দেখতে হবে ভালোভাবে। কথা বুঝতে পারছেন না? ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে। ইবাদত করলেও আপনি জান্নাত চলে যাবেন এমনটা নয়। এই দৃষ্টান্তের সামনে আমি নিয়ে আসছি অনেকগুলো। আরেকটা হাদিস নিয়ে নেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিশকাত কিতাবুল ইলম, হাদিস নাম্বার 205। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে সর্বপ্রথম তোলা হবে। চাচা কয় শ্রেণীর? আবার বলেন কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষকে সবচেয়ে প্রথমে তোলা হবে। তার মধ্যে দ্বিতীয় একটি কথা বলছেন, একজন দানবীর আল্লাহ সাথে কিয়ামতের মাঠে তুলবেন। দানবীর, দানবীর মানে বুঝছেন? আপনি তো দান করেছেন, আর বীর মানে সর্বনাশ। এত পরিমাণে যে দান করেছে তার হিসাব নাই। কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তুলবেন, তুলে জিজ্ঞাসা করবেন যে বান্দা, তোকে আমি পৃথিবীতে কোটি কোটি টাকা দান করেছিলাম, কি করেছিলে? গর্ব করে আল্লাহ, আল্লাহ তুমি যখন দুনিয়াতে আমাকে টাকা দিয়ে ঢেলে দিয়েছিলে, আর আমি এমন কোন মানুষ নেই যে আমি দান করিনি, যে চেয়েছে তাকে আমি দান করেছি। এটা যদি আপনার ভাষায় ব্যাখ্যা করতে হয়, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ আমি পৃথিবীতে দান করেছি, ওই যে লেখা আমার নামে মসজিদ, আমার নামে মাদ্রাসা, আমার নামে এতিমখানা, আমার নামে এইটা তৈরি হয়েছে, ওইটা তৈরি হয়েছে, সবগুলো আমি দান করেছি, আমি একা করেছি। আল্লাহ, আল্লাহকে যখন এই কথাই ব্যক্তি বলবে, আল্লাহ জবাব দিয়ে বলবে, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য এই দান করিসনি। যখন ইবাদত করেছিলি, দান করেছিলি, ভেতরে কোনো ইখলাস ছিল না, তোর তাজকিয়া, তোর নাফস, তোর অন্তর পরিষ্কার ছিল না। তোর উদ্দেশ্য এটাই ছিল, মানুষ দেখেছে, মানুষকে দেখাবি যে আমি কত দান করতে পারি, দেখো আমি দান করেছি, গর্ব করার জন্য, অহংকার করার জন্য। দেখ, তুইও দুনিয়াতে তাকিয়ে দেখ, তোর নামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মানুষ থেকে তানবীর বলে জানে। দেখ, সবাই তোকে তানবীর বলছে, অতএব তুই যা চেয়েছিলি তাই দুনিয়াতে পেয়ে গেছিস। দেখ, সবাই তানবীর বলছে তোকে। তাফাতুল আওয়াজির মধ্যে আব্দুর রহমান মোটপুর রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে লাঞ্ছিত করবে। নবী বলছেন, তারপরে নবী বলেন ফেরেশতাকে, সরি আল্লাহ বলেন ফেরেশতাকে, ফেরেশতা জাহান্নামের ফেরেশতাকে ডেকে নিয়ে চলে আসবে, কুৎসিত দেখতে চলে আসবে জাহান্নামের ফেরেশতা বিকট চেহারা নিয়ে। আল্লাহ বলবেন ওকে যে জাহান্নামে নিক্ষেপ করো। একজন দানবীর দান করেছে, তাকে ধরে টেনে হিচড়ে জাহান্নামে উল্টো নিক্ষেপ করে দিবে। জাহান্নামে কে যাচ্ছে? জাহান্নামে কে যাচ্ছে? দানবীর। চিন্তা করতে পারছেন? অথচ আল্লাহ নবী এই মুখ দিয়ে বললেন, দানবীর একটা ঘটনা বলছে, কিয়ামতের মাঠে সে জাহান্নামে যাবেই যাবে। নবীর কথা বিন্দু পরিমাণে ভুল হতে পারে না। আবার সহিহ বুখারী জাকাতুল ফিতরের 3 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আস-সাদকাতু বুরহান, শুনে রাখো, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতে যাওয়ার দলিল। তাহলে কি বুঝতে পারলেন এই হাদিসে? দান কি বলেন তো ভাইজান? দান হচ্ছে কি? দলিল, সার্টিফিকেট। আপনি যদি বলেন এই জায়গাটা আমার, প্রমাণ কি? লোকে বলে দলিল লেখাও, ভাই বলবে কি বলবে না? বলে এই বাড়ি আমার, প্রমাণ এই যে আমার কাছে দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে আমার কাছে দলিল। গাড়ি আমার, প্রমাণ এই যে আমার কাছে দলিল। কিয়ামতের মাঠে যারা দানবীর, আল্লাহ নবী বলছে সাদকাতু বুরহান, দান হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য দলিল। আপনার হাতে কাগজ থাকে একটা, যে কাগজের মধ্যে আপনি কোন ঘরে জান্নাতে কোন ঘর পাবেন, যা দান করেছেন তার জন্য স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ঘর রেখে দিয়েছেন। আপনি দান করার কারণে ওই জান্নাতে ঘরে প্রবেশ করবেন। আল্লাহকে আপনি সেদিন বলতে পারবেন, আল্লাহ হে আমার ফেরেশতা, এই দেখো দলিল, আমার ঘর তুমি দাও। আমার ঘর কোথায় আছে বলো? কেন? দান হচ্ছে, কথা বলেন, দান হচ্ছে দলিল। নবী আপনাকে দুই ধরনের কথা বললেন। এক হচ্ছে দান করে জাহান্নামে যাবে, আর হচ্ছে দান করে জান্নাত পাওয়া লাগবে। দান করতে হবে, এটা দলিল। আবার দান করে জাহান্নাম, তার মানে বুঝতে পারলেন কি ইবাদত? দান কয় ধরনের? দান কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী কবরের আযাব অধ্যায়, যে মানুষকে যখন কবরে প্রবেশ করে দেওয়া হয়, এমন কোন মানুষ নেই, একটা শিশু যদি হয় তাকে কবরে আযাব দিতে দেবেই, বাধ্য, দিতেই হবে। তবে তাদের আযাবের চাপ কম থাকবে, একদম নিঃসন্দেহে কবরের আযাব হবেই হবে, এটা জেনে রাখেন। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে দান করে, ওই দান কবরের মধ্যে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বুঝতে পারলেন? ঢাল বলছেন, মানুষ যখন যুদ্ধ করে, যুদ্ধের সময় দেখবেন আগে একটা ঢাল থাকে, গোল একদম কাঁসা, একদম ধরে থাকে, আর তরবারি ঘোরাচ্ছে। কেন? তাকে যদি তরবারি দিয়ে আঘাত করে, এই ঢালে তাকে রক্ষা করে দিবে। আল্লাহ বলছে কবরের আযাব মাফ করে দিতে পারে, কবরের আযাবকে ঢালের মতো বাধা দিতে পারে। কোন ইবাদত? কথা বলেন, দান। দানের কথা ফজিলত দেখেছেন? দান করলে
জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, দান করলে কবরের আযাব থেকে মাফ পাওয়া যায়। সহিহ বুখারী কিতাবুস সালাত 660 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের সংকটময় সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দিবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। তার মধ্যে 5-6 নম্বরের কথা বলতে গেলে নবী বলছেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি, কিয়ামতের সংকটময় সময় যে সে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, নারী পুরুষ সবাই উলঙ্গ, যে যত পাপ করেছে তত পরিমাণ ঘামতে থাকবে। আল্লাহ নবী বলছেন কারো পাপ কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কে হাবুডুবু খাবে নিজের ঘামে। কেন? সূর্য এত নিকটে চলে আসবে, আপনার নিজের ঘামে আপনি হাবুডুবু খাবেন। আল্লাহ নবী সেই সংকটময় সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 6 নম্বর ব্যক্তিগত বলতে গেলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি, গোপন দান, এই জন্য আল্লাহ আরশের নিচে স্থান দেবে। দানের ক্ষমতা দেখেছেন? দান এমন একটি ইবাদত, মৃত্যুর পর থেকে একসঙ্গে শুরু, সঙ্গে সঙ্গে প্রতিদান পেতে থাকবে। কবর আযাব বাধা দেবে, কিয়ামতের মাঠে আল্লাহ আরশ নিচে নিয়ে চলে আসবেন, ছায়া পাবেন। দানের ক্ষমতা এটা। জান্নাতে জান্নাত সার্টিফিকেট পেয়ে যাবেন, দানের ক্ষমতা। আবার আল্লাহ নবী এই মুখ দিয়ে বলছে দান করে একজন ব্যক্তি প্রথমে জান্নাতে চলে যাবে। কেন? ইখলাস, নিয়াত, তাজকিয়া, অন্তরের বিশুদ্ধতা, এগুলো যদি অন্তরে যদি কাজ না করে মানুষকে জাহান্নামে যেতে হবে ইবাদত করে। নবী আদমের নাম শুনেছেন? আদম নবীর নাম শুনেছেন না? শুনেছেন? নবী আদম আলাইহিস সালাম নাম শুনিনি আমরা? শুনেছি তো, সকলেই জানি, কম বেশি জানি। নবী আদম আলাইহিস সালাম প্রসঙ্গে তার কয়েকটা সন্তান ছিল, মশহুর দুজন সন্তান, হাবিল কাবিল, নাম শুনেছেন? আচ্ছা, দুই ভাই। আল্লাহ যখন আদম নবীর বেটা দুটোকে বললো কুরবানি করতে, কি করতে? কথা বলে কুরবানি করো। আচ্ছা, দুই ভাই যখন কুরবানি করলেন, দুই ভাই কুরবানি করলেন, আল্লাহকে দুই ভাই কুরবানি কবুল করেছিল? চাচা কবুল করেছে? সূরা মাইদা 28 নম্বর আয়াত খুলে দেখে নেবেন। আল্লাহ দুই ভাই কুরবানিকে কবুল করেননি, আল্লাহ এক ভাই কুরবানিকে কবুল করলেন। এক ভাই কুরবানিকে আল্লাহ কবুল করেননি, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। আপনার কাছে আমার প্রশ্ন, চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ এক ভাই কবুল করলেন, এক ভাই কবুল করলেন না। আপনি যদি কুরবানি করেন আপনার কুরবানিকে নিশ্চিত কবুল হবে? কথা বলেন সম্ভব? আরে নবীর বেটা, পৃথিবীর প্রথম কুরবানি, প্রথম মানুষ, নবীর সন্তান, তারপরে আল্লাহ তোয়াক্কা করছে না, একজনে গ্রহণ করলেন একজনে গ্রহণ করলেন না। আপনাকে বুঝতে হবে যে আপনার কুরবানি, এই কুরবানি আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে কিনা। চাচা, কুরবানি ভাগা জায়েজ কি না জায়েজ এই মাসআলা শেখার আগে কোন কুরবানি আল্লাহ তাআলা কবুল হয়, এই ইখলাস, নিয়াত, এগুলোকে আগে পরিষ্কার করেন। নচেত আপনি যদি মনে করেন যে দেখো আমি তো ছাগল দিলে আমার 5 মেয়ের বিয়ে দিয়েছি, প্রত্যেক বাড়িতে মাংস দেওয়া হয় না, 2-1 পিস করে মাংস দিতে কেমন লাগে, আমি নিজেই বা খাবো কি, মানুষকে দিবই কি, এই জন্য আপনি একটা খাসি দেওয়ার সামর্থ্য আছে, তা না করে ওই টাকাতে আপনি 4টে ভাগা নিয়েছেন, সাবধান থেকে যান। বলছি না যে ভাগা দেওয়া জায়েজ নয়, ভাগা অবশ্যই জায়েজ। কথা বুঝতে পারছেন? ভাগা অবশ্যই জায়েজ। কে? যার সামর্থ্য নাই, যার কি নাই সামর্থ্য নাই। গোটাটা প্রাণী দিতে পারবে না, গোটাটা গরু দিতে পারছে না, গোটা ছাগল দেওয়ার সামর্থ্য নাই। কথা বুঝতে পারছেন? একটা গরু দেওয়ার সামর্থ্য নাই, আর গোটা ছাগল দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু কুরবানি ইবাদত। সে চাই এই কুরবানি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই ইবাদত অন্তত করতে পারে। এই গরিব মিসকিন মানুষ একটা দুটো যে সামর্থ্য আছে সে একটা ভাগা নিয়ে নিবে, কিন্তু আপনার নিজস্ব পাওয়ার আছে, ক্ষমতা আছে, ক্যাপাবিলিটি আছে, টাকা আছে, পয়সা আছে, একটা গোটা ছাগল দেওয়া, একটা জান দেওয়ার আপনার সামর্থ্য আছে, তারপরে না দিয়ে দুটো আপনি যখন ভাগা দিচ্ছেন, জেনে রাখবেন নিয়াত আপনার কি আছে, একদম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা ইবাদত। মানুষকে যদি গোশত খাওয়াতে হয় অন্যদিন খাওয়াবেন, মেয়ের বাড়িতে যদি গোশত পাঠাতে হয়, গ্রামবাসীকে যদি খাওয়ানোর উদ্দেশ্য হয়, আজকে যেমন ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, ডেলিগেট ফ্রি করেছেন, আপনার যখন সামর্থ্য মানুষকে খাইয়ে দেন, কিন্তু ইবাদতের সঙ্গে বাদরামি করা চলবে না। ইবাদতের সঙ্গে বাদরামি করলে এই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? ওই যে দেখেন দান করে জাহান্নামে যাবে। আপনি কুরবানি যদি আল্লাহর সাথে ছাত্রামি করতে চেষ্টা করেন, মানুষকে দেখাতে চেষ্টা করেন, দেখো আমি এত বড় গরু দিয়েছি, এত বড় ছাগল আমার, এত বড় ভাব দিতে চাচ্ছেন, অন্তর রিয়া শিরক যদি চলে আসে, জেনে জেনে ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। খুব সাবধান এবং সতর্ক। এটা নাম ইসলাম ধর্ম, এখানে লৌকিকতার 5 পয়সা মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রিয়া মুক্ত অবস্থায় তুমি ইবাদত করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। চলুন
আপনাকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ইবাদত কবুলের জন্য অনেকগুলো শর্ত আছে। আমরা অন্তত এতটুকু বুঝে নিয়েছি, ইবাদত করে কিছু মানুষ জাহান্নামে যাবে এবং ইবাদতের দুটো অংশ হয়, দুটো ভাগ হয়। এতটুকু বুঝেছেন তো নাকি? আচ্ছা, বিড়ি খাওয়া কি বলেন তো? হারাম। বিড়ি খাওয়া হারাম। কেউ যদি বিড়ি না খায়, এটা ইবাদত। মানে আপনি আজকে যদি তওবা করতে পারেন যে আল্লাহ যা করেছি ভুল করেছি, আজকে আমি তওবা করছি, আজকের পর থেকে বিড়ি আর খাবো না, জর্দাতে পান আর খাবো না, কোনো নেশাজাত দ্রব্য পান করবো না, খাবো না, এই তওবা করে যদি উঠতে পারেন, জেনে রাখবেন আজকে আপনি এখানে একটা ইবাদত করে গেলেন এবং এই ইবাদতটা এটা আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। কেন যতদিন বিড়ি খাচ্ছিলেন, গোনাহ হচ্ছিল, তওবা করে উঠে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফুরকান আয়াত নাম্বার 69-70 কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনে সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে, শুধু ক্ষমা করেই দেন না, বরং আল্লাহ নেকিতে বদলে দেন। চিন্তা করেছেন? এটা আমাদের রব। আল্লাহ চান যে বান্দা তুমি ক্ষমা চাও। আল্লাহ জানি যে আদম সন্তান গুনাহ করবে, কুল্লু বানি আদম খাত্তাউন, সূরা তিরমিজি হাদিস 2499। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করবে, এটা আল্লাহ জানে। কেউ যদি বলে যে আমি ভুল করি না, কেউ যদি বলে আমি গুনাহ করি না, আমিও গুনাহ করি, সবাই গুনাহ করে, কোনো না কোনো গুনাহ হবে। যত বড় শাইখুল ইসলাম হই আপনি কেন, যত বড় শাইখুল হাদিস হই আপনি কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, গুনাহ আপনি নিশ্চিত আপনার দ্বারা হবে। নবী বলেছে হবে, 100% হবে। সেই মুসলিম কিতাবুল হুদুদ 2401 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আমার এই উম্মতের মধ্যে আদম সন্তানের আমলনামাতে একটা গুনাহ নিশ্চিত পাওয়া যাবে, 100% পাওয়া যাবে। এমন কোনো মানুষ নাই যার আমলনামাতে এই গুনাহটা নাই, থাকবে, নিশ্চিত থাকবে। সে গুনার নাম জানেন? আর জিনা। কি বলেন তো ভাইজান? জিনা। জিনা মানে বুঝতে পারছেন কি? জিনা এই গুনাহটা প্রত্যেক কি আলেম বলেন, কি শাইখুল ইসলাম বলেন, আর কি আল্লাহর ওলিয়ার বক্তা বলেন, এই গুনাহটা সবার থাকবে, জিনা করার। আপনি জিনা করেন? জি, আপনি জিনা করেন। জিনার ক্রাইটেরিয়া আছে অনেকগুলো। জিনা নাফস, মন, অন্তরের জিনা আছে না নাই? মনে মনে পরিকল্পনা করছেন, হ্যাঁ ওর সঙ্গে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পার্কে যাব, ফোন করব, গিফট করব, গোলাপ দেব, আছে না নাই? কথা বলে কোথায় বাড়ি মেয়েটার? মুর্শিদাবাদ বা দিনাজপুর বা বাংলাদেশ। প্রতিদিন মোবাইলের মধ্যে মেসেজ করছেন, তাকে বলছেন ছবি পাঠাতে, সে ছবি পাঠাচ্ছে, আপনি ছবি পাঠাচ্ছেন, উলঙ্গ হয়ে ভিডিও করছেন, আছে না নাই? সব তো এখন সোশ্যাল মিডিয়া, সব তো ভাইরাল হয়ে যাচ্ছে। কে কার সঙ্গে টিকটকে কি করছে সেগুলো চোখের সামনে চলে আসছে, ভাইরাল হয়ে যাচ্ছে, লিঙ্ক ভাইরাল। ভাই চলছে না ভাইজান? চলছে কি চলছে না? চলছে। তো জেনা করাটা সহজ নয়। জেনার অনেক রকমের আছে। চোখের জেনা, খারাপ খারাপ ভিডিও, পর্নোগ্রাফি দেখছেন, জোয়া পর্নোগ্রাফি তোমাকে শেষ করে দিবে। প্রতিদিন কন্টিনিউয়াসলি পর্নোগ্রাফি দেখছো, দেখার পরে মাস্টারবেশন করে নিজের জীবনকে শেষ করে দিচ্ছ, আছে না নাই? আছে না নাই? পর্নোগ্রাফির মাধ্যমে তোমার ব্রেনকে তারা অ্যাটাক করছে। মাস্টারবেশন করে একটা যুবক, তরুণ ভাগ্যবান যুবক শেষ হয়ে যাচ্ছে। তুমি এটা ক্ষতি, কত যে ক্ষতি তুমি নিজে বুঝতে পারছো না। যুবকদের উদ্দেশ্যে একটা কথা, আমরা অনেকেই বলি যে হুজুর আমার স্মৃতিশক্তি, পড়াশোনা করি কিন্তু আমার মুখস্থ থাকে না, আছে না নাই? কথা বলেন। পড়াশোনা করছি তো, এটা মুখস্থ থাকছে না, পড়ছি মুখস্থ হয়ে যাচ্ছে, দুদিন পর ভুলে যাচ্ছে। আপনি ডাক্তার জাকির নায়েক, এরা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মগ্রন্থ থেকে পৃষ্ঠা নাম্বার রেফারেন্স দিয়ে কথা বলতে পারেন, কিভাবে মুখস্থ রাখেন, আপনাদের মুখস্থ রাখার সিস্টেম কি, কি খান, কিভাবে করেন। ভাই ডাক্তার জাকির নায়েক মানুষ ফেরেশতা না। সায়েন্স বলছে, বায়োলজিক্যাল সায়েন্স বলছে প্রত্যেক মানুষের মধ্যে স্মৃতিশক্তির জন্য যে জিনিসটা লাগে সেটা বলে নিউরন। 10 কোটি নিউরন প্রত্যেক মানুষের আছে। কথা বুঝতে পারছেন? আপনারও আছে, আমার আছে, আইজাক নিউটন, পৃথিবীর যত দার্শনিক বৈজ্ঞানিক সবার 10 কোটি নিউরন আছে। যে নিউরনটি যত বেশি ব্যবহার করবে তার স্মৃতিশক্তি তত বাড়বে। কথা বুঝতে পারলেন না? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী রাসূল, হাফিজ ইবনে আব্দুল বার জামে বাইনা ইলম আল ফাদলিহি, প্রথম খণ্ড 128 পৃষ্ঠাতে ইবনে মাসউদের কাছে ইকরামা তার একজন ছাত্র এসে প্রশ্ন করছে, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি এত হাদিস কিভাবে মুখস্থ রাখেন, কিভাবে সম্ভব এত হাদিস মুখস্থ রাখেন? ইবনে মাসউদ বলছেন যে তুমি পাপ থেকে দূরে থাকো, ছোট ছোট পাপ থেকে, গুনাহ থেকে দূরে থাকো, গুনাহ সগীরা ছোট ছোট পাপ থেকে দূরে থাকো, তো স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কথা বুঝতে পারলেন না? জি। যদি পাপ থেকে দূরে থাকা যায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া যায়। পাপ থেকে দূরে থাকলে চেহারার মধ্যে একটা নূর আল্লাহর পক্ষ থেকে চলে আসে। কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এগুলো তো হাদিস, এগুলো যদি আমি বায়োলজিক্যাল ব্যাখ্যা করি, সায়েন্টিফিক ব্যাখ্যা করি, প্রত্যেকটা বিষয়ের উপরে কমপক্ষে 20 থেকে 25 মিনিট আলোচনা দাবি রাখে।
কেন? পাপ থেকে দূরে থাকলে নবী বলছেন যে মানুষের চেহারাতে নূর চলে আসে, দেখতে সুন্দর হয়ে যায়। যত নেককার বান্দা হবে তত তার শরীরে উজ্জ্বলতা বাড়বে। যত সে পাপ থেকে দূরে থাকবে তার স্মৃতিশক্তি বাড়তে দেবে। কেন? কারণ সায়েন্স বলছে কোন মানুষ যখন পাপ করে ভেতর থেকে তার ব্রেন থেকে একটা হরমোন বের হয়, অ্যাড্রিনা, যে হরমোন মানুষ তখনই চলে আসে যখন সে টেনশন করে, ভয় করে। কথা বুঝতে পারছেন? পাপ করলে ভয় হয় না? একটা মানুষকে হত্যা করে চলে এসেছে, একজন মারা করে চলে এসেছে, এসে দেখবেন সবসময় ভয়ের মধ্যে আছে না নাই? তাহলে দেখলে বোঝা যাবে, তার চোখ, তার কপাল দেখলে, তার মুখ দেখলে বোঝা যাবে এই লোকটা কোনো অপরাধ অন্যায় করেছে। বোঝা যায় না? কেন? কারণ মাথা থেকে ব্রেন থেকে হরমোন মিশ্রণ হচ্ছে। মানুষের শরীরে অনেক ধরনের হরমোন মিশ্রণ হয়। হরমোন অনেক রকমের আছে, অনেক কিছু কিছু হরমোনের সিমটম এক এক রকমের। কোন মানুষ যদি ভয় পায় দেখবে তার জন্য চেহারা একটা আলাদা ভাব চলে আসে না? কোন খুশি হয়েছে তার জন্য চেহারার মধ্যে একটা প্রভাব পড়ে না? কেন? এটা হরমোন মিশ্রণ হচ্ছে। কোন মানুষের যৌন উত্তেজনা বৃদ্ধি হয়ে গেছে, দেখলে বোঝা যাবে। কেন? এক একটা হরমোন শেষে এক এক ভাবে মিশ্রণ হয়, এটা বের হয় এই জন্য। তো মানুষ যখন কোনো গুনাহ করে, পাপ করে, তখন মানুষের শরীর থেকে অ্যাড্রিনা বের হয়। এই অ্যাড্রিনা যত মিশ্রণ হবে মানুষের বুদ্ধি তথা স্মৃতিশক্তিতে তত আঘাত করবে। এটা বাস্তব একটা নমুনা নিয়ে যান, দেখবেন আপনি কোন একটা অন্যায় করেছেন, অন্যায় করে আপনি বাড়িতে চলে গেছেন বা বন্ধুর সঙ্গে গল্প করছেন, কথা বলছেন, এবং আপনার বন্ধু দেখা যাচ্ছে আপনি কিছু একটা কথা বলছে, আপনি তো শুনছেন, কিন্তু হঠাৎ মানে শুনছেন কিন্তু কি বলছে বুঝতে পারছেন না। আছে না নাই কথা বলেন? অন্য মানুষ হয়ে যাচ্ছে বারবার, আছে না নাই? আছে। কেন? আপনি টেনশনের মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনি এই সময়তে ভয়ের মধ্যে আছেন, আতঙ্কগ্রস্ত আছেন, তাই আপনি দুনিয়ার সব দেখছেন, সব শুনছেন, কিন্তু ব্রেন এটাকে অ্যাটাক করতে পারবে না, ক্যাচ করতে পারবে না। এই জন্য কিন্তু মাসুদ বলছেন পাপ থেকে দূরে থাকো, দেখবে তোমার স্মৃতিশক্তি বেশি বৃদ্ধি পাবে। আলী বিন আবি তালেব বলছেন যে শোনো, মানুষ কখনো পাহাড়ের ধাক্কাকে উল্টে পড়ে যায় না, বরং ছোট্ট পাথরের ধাক্কাকে উল্টে পড়ে যায়। বরং পাহাড়কে দেখে নয়, ছোট পাথরকে দেখে রাস্তাতে চলতে থাকো। কথার গভীরতা আছে না? এই কথার গভীরতা অনেক। কোন মানুষকে দেখি পাহাড়ের ধাক্কাকে উল্টে পড়ে গেছে না, ছোট্ট একটা পাথর আছে উল্টে পড়েছে, কেন সে দেখেনি। রাস্তাতে কি দিকতে দেখবে, এই জন্য রাস্তাকে না দেখে চলছিল, পাথরের ধাক্কাকে উল্টে পড়ে যায়। এই কথা ব্যাখ্যা করতে গিয়ে আলী বিন আবি তালেব বলছেন আসলে এই কথার উদ্দেশ্য পাথর মানে ছোট পাপ থেকে দূরে থাকো, বড় পাপ এমনি পালিয়ে যাবে। ছোট পাপ যদি মনে বিড়ি, আরে বাবা বিড়ি খাবো হারাম, এটা যদি আপনার অন্তরে একবার ঢুকে যায়, আপনি জিন্দিগিতে মদের দোকানে যাবেন? যদি আপনি মনে না একটা মেয়ের সঙ্গে অপরিচিত মেয়ের ফোনে গল্প করা, রং নম্বরে কল করে গল্প করা, এটাই জিনার একটা অন্তর্ভুক্ত। জিন্দেগিতে কোন মেয়েকে নিয়ে কল্পনা করে আপনি তার সঙ্গে জেনার চিন্তা করবেন না। যদি আপনি আজকে শিখে নিলেন দাড়ি বাটকাতে কম দেওয়া এটা হারাম, এটা যদি হয় কোন মানুষকে আপনি একদম ডুপ্লিকেট মাল বিক্রি করতে পারবেন? কথা বলেন। ছোট পাপ থেকে দূরে থাকলে আল্লাহ অটোমেটিক আপনার রাস্তাকে ক্লিয়ার করে দিবে, বড় পাপ আপনাকে পেয়ে বসবে না। তাই ছোট ছোট পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে ছোট বড় সব পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। আল্লাহ নবীর দুটো পরামর্শ আপনার জন্য, যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, তাদের জন্য। গুনাহ আমরা সকলেই করি, যদি কখনো কোনো বড় গুনাহ হয়ে যায়, যুবক মেয়েদের ছেলেদের সকলকে উদ্দেশ্যে, যদি কখনো বড় কোনো গুনাহ হয়ে যায়, এখন জিনা হয়ে গেছে আপনার দ্বারা, ব্যভিচার করে ফেলেছেন, কথা বুঝতে পারছেন না ভাইজান, হয়ে গেছে, বা হারাম কাজ করে ফেলেছেন যেটা গোপন আছে, যে পাপ প্রকাশ পেলে আপনি লজ্জিত হবেন, এই পাপ আপনি প্রকাশ করবেন না। আল্লাহ রাসূল বসে আছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। মায়েজ বিন জাবেলের একটা ঘটনা আছে, আর এটা একটা ভিন্ন ঘটনা। আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, একটা গার্লফ্রেন্ড, মানে একটা মেয়ে আমার বান্ধবী ছিল, যাকে প্রচন্ড ভালোবাসতাম। তো সেই মেয়ের সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমি করিনি, সব কাজ করেছি। আপনি খুলে বলতে পারেন কি কি কাজ করেছে? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কি করে? ওই যে শুধুমাত্র ডাইরেক্ট জেনা বাদ দিয়ে সবকিছু করেছি। তাকে কিস থেকে শুরু করে, তাকে হাত থেকে শুরু করে যা ইচ্ছা যৌনতা যত ক্রিয়া আছে সবগুলো করেছি, তো ডাইরেক্ট সেক্সটাই করি তার সঙ্গে। আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। যখন এই কথা বলেছে, ওমর বিন খাত্তাব রেগে গেছে। নবী কোনো কথা বলছে না, কোনো কথা না বলার কারণে ওই সাহাবী চলে যেতে শুরু করেছে। ওমর বিন খাত্তাব, এই শোনো, তুমি গুনাহ যে করেছো নবীর সামনে প্রকাশ করলে কেন? কারণ গুনাহ যদি প্রকাশ পেয়ে যায়, এক ইসলামে হদ জারি হবেই হবে। কথা বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেকে মানুষের আমলনামা নিয়ে আসবেন। এক শ্রেণীর গুনাহগার বান্দা থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে এইভাবে একটা চিরকুট দেখাবে, দেখে বলবে এই পথটা তুমি দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছ। জিজ্ঞেস করবে আপনাকে, দেখতে পাচ্ছ? আপনি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছি। বলছে এই গুনাহ কি তোমার? আপনি জি আল্লাহ এই গুনাহটা আমার। আল্লাহ তুমি বলবেন বান্দা তুমি এই গুনাহটা করেছিলে দুনিয়াতে, তুমি দুনিয়াতে প্রকাশ করোনি, গোপন রেখেছিলে, কেউ জানতো না তুমি এই গুনাহটা করেছো, কেউ জানতো না, তুমি কাউকে বলোনি। আমি আল্লাহ তুমি যদি তোমার গুনাহ প্রকাশ করোনি, আমি প্রকাশ করিনি, দুনিয়াতে আমি ঢেকে রেখেছিলাম। যাও আজকের দিনে কিয়ামতের মাঠে তোমাকে লজ্জিত করবো না, আজকে তোমাকে লজ্জিত করতে চাই না। দুনিয়াতে তুমি যেন প্রকাশ করোনি তোমার গুনাহ, আমি আল্লাহ প্রকাশ করিনি। আজকে কিয়ামতের মাঠে এই জেনা, এই গুনাহ যে তুমি করেছিলে মানুষকে আমি জানাতে চাই না, তোমার এই জেনার গুনাহ আমি ছেড়ে ফেললাম। আল্লাহ ফেরা দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। দেখেন সব বসে আছে মুসলমান, এসে কি বলার দরকার ছিল? কেন হাঁ করে মুখে একদম কুল উঠতে বসে আছেন? মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকির করবেন এই জন্য আমরা লজ্জা বোধ করি। আছে না? সুবহানাল্লাহ বলবো, আরে হুজুররা বলে, ইনশাআল্লাহ বলবো, আরে তো হুজুরদের কাজ, মাওলানার কাজ, আমি কেন বলবো? এমন আছে না? নাই? আরে আমার দেখা কিছু মানুষকে ভাই কেমন আছিস ভাই, বলছে ইনশাআল্লাহ। উনি জানেই না কথা ইনশাআল্লাহ বলতে হয়। আরে মানুষ একটু বুঝে ইনশাআল্লাহ মানে বাংলাদেশ দিব না রে শালা, মানে যে টাকা ভাই ভাই টাকা দেবেন ইনশাআল্লাহ দেবো, মানে মনে মনে নিয়াত করছে এত টাকা দিব না, দিলে ভাই ইনশাআল্লাহ বলবো কেন? মানুষের চিন্তাধারা এটা আছে না? নাই কথা বলে ইনশাআল্লাহ। এটা কখন বলে? যে কাজ ভবিষ্যতে করবে। কি বললাম আবার বলে ইনশাআল্লাহ কখন বলে? যে কাজ ভবিষ্যতে করবেন। মানে ভাই বাজার যাবি না? ইনশাআল্লাহ যাব। ভাই এই জিনিসটা খাবি না? ইনশাআল্লাহ খাবো। ভাই তোর মেয়েকে স্কুলে ভর্তি করবি না? ইনশাআল্লাহ করব। ভাই টাকা দান করবি না? ইনশাআল্লাহ করব। এক সেকেন্ড পরে যদি কোনো কাজ করতে চান তারপরে কি বলতে হবে? ইনশাআল্লাহ। মানে আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় তবে আমি করব। কথা বুঝতে পারছেন? যদি বলেন ভাই কালকে মালদা যাবি? হ্যাঁ যাব। আপনি 14 গোষ্ঠী যেতে পারবে? এখানে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ যাব। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ কখন বলতে হয়? অবাক অবাক হচ্ছে না তাই নাকি? সুবহানাল্লাহ এটা যখন অবাক হচ্ছে তখন বলবেন। কথা বুঝতে পারছেন? এই জিকির গুলো, এই জিহ্বাটাকে আল্লাহ জিকিরে পূর্ণ করে দেন। জিকির মানে সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহে ঘুরে বেড়াতে এমনটি নয়। এই যে কথা বলছেন, কথা বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই যে কথা বলছে এগুলো জিকির। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ জিকির না, আলহামদুলিল্লাহ জিকির না, ইনশাআল্লাহ সবগুলো আল্লাহকে স্মরণ করছেন, জিহ্বা সব সময় আল্লাহর স্মরণে আছে। এগুলো হচ্ছে আল্লাহর জিকির করা। ওই জিকির মানে অন্ধকারে ঘরে ঢুকে যেতে হবে, তাসবিহ নিয়ে আর বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভাঙনা, এটা জিকির না, এটা বাদরামি, এটা হুজুরদের, এটা বাদরামি। এইভাবে জিকির হয় না। জিকির সব সময় চুয়াতে লেগে থাকবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো মাশাআল্লাহ কখন বলতে হয়? কোন জিনিস দেখতে ভালো লাগলে, কোন জিনিস দেখতে ভালো লেগেছে শেষে কি বলবেন? একটা মসজিদ দেখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, ছোট্ট একটা মেয়ে, বাচ্চা শিশু আপনার ছেলে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা তো ভাইজান, এই মাশাআল্লাহ বলতে হবে। যদি মাশাআল্লাহ কি না যদি না বলেন আন্নাজুল হাক্কুন, নজর, এই যে হক সত্য, নজর লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই সুন্দর জিনিস দেখার পর যদি আল্লাহ প্রশংসা মাশাআল্লাহ এটা না বলেন, আপনার সন্তান হোক, আপনার বাড়ি হোক, আপনার ব্যবসা হোক, কোন সুন্দর জিনিস দেখে সবাই শুধু বলে হেব্বি লাগছে বাড়িটা, হেব্বি হচ্ছে ছেলেটা, হেব্বি তোর মেয়েটা, বারবার যদি ভালো লাগে ভালো লাগে ভালো লাগে এ কথা বলে নজর লেগে যাবে, নজরের শেষ ফল কবর। কথা বুঝতে পারছেন? তার জন্য আপনাকে কি বলতে হবে? ছোট্ট একটা ছেলে হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, মসজিদ মাশাআল্লাহ, মসজিদে বরকত আসবে ইনশাআল্লাহ, বাড়ি সুন্দর করতে পেরেছেন মাশাআল্লাহ। কেউ যদি বলে দেখো এই তোমার ছেলেটাকে অনেক দেখতে সুন্দর হয়েছে, হেব্বি দেখতে, কারণ থাকে খাতো হয়, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। নজর আপনার ওই ব্যক্তির কথার মধ্যে যদি নজর লেগে যায়, নজর যে কোথা থেকে লাগবে কেউ বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু আপনাকে সবসময় এর সিকিউরিটি রাখতে হবে। আল্লাহ বলেছে মাশাআল্লাহ, এই শব্দ বলে নজর কেটে যাবে। কথা বুঝতে পারছেন? জি। সন্ধ্যা তথা মাগরিবের পর আপনার ছেলে, মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার ছেলেকে বাড়ি থেকে এক ধাপ বাড়ি যেতে দেবেন না। ছোট ছোট বাচ্চা শিশু যারা আছে, কেন? ও সে জিনের উৎপাত বেশি থাকে, শয়তান তার উৎপাত বেশি থেকে নবী বলছেন সেই সকল সন্তানকে বাড়ি বাড়ি যাওয়া যাবে না। যেতে যদি বাধ্য হয়ে যায়, সূরা ইখলাস 3 বার, নাস
3 বার, ফালাক 3 বার, আয়াতুল কুরসি 1 বার, একদম পড়ে সন্তানকে ফুঁক দেবেন। কথা বুঝতে পারছেন? 3 বার ফুঁক দেবেন, তারপরে বাড়ি থেকে বের হবেন। যদি বের হন, আপনার সন্তানকে জিন শয়তান কোনো আসার করতে পারবে না। আর আপনি বাবার হুজুরের কাছে এসে বলবেন যে হুজুর, আমার ছেলেটা রাতে তো হঠাৎ চিৎকার করে কাঁদে তো, কোনটা মাগরিব, কোনটা ঈশা, কোনটা জোহর, কোন সময় কি ঘটে এটা বাপও জানে না, মাও জানে না। আছে না নাই? মা হয়ে গেছে, বাচ্চাকে দুধ পান করাতে কিভাবে আপনাকে শিখতে পারেনি। আছে না নাই? ভাবছে যে বাচ্চা আমার, বাচ্চা ক্যাটা করে কাঁদতে শুরু করতে দুধ বের করে খেতে দিয়ে দিচ্ছে। এটা মুসলিম? জি না। পায়খানা ফিরতে যদি 20খানা নিয়ম লাগে, বাচ্চাকে দুধ পান করানোর জন্য নিয়ম লাগবে না? বাচ্চাকে দুধ পান করাতে হলে আগে ডান বুকের টাকে দিতে হবে। কথা বুঝতে পারছেন কি? ডান বুকের টাকে দিতে হবে, বাম বুকেরটা নয়। মন চাইলে আপনি বের করে দিয়ে দিবেন, হবে না। ডান বুকের টাকে দিতে হবে। 2, মা বাচ্চাকে দুধ দেওয়ার আগে মাকে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। যে না বলেন, ফলাফল ওই দুধটা আপনার সন্তানও খাচ্ছে, শয়তানও খাচ্ছে। কোলে পিঠে শয়তান মানুষ করছেন, সন্তান মানুষ করছেন। আপনার ছেলে বড় হয়ে আপনাকে গাল দিবে না তো কাকে দিবে? আপনাকে ভাত দিচ্ছে না, কারণ কি? আরে শয়তান শয়তান দুটো একসঙ্গে আপনি প্রতিপালন করছেন, একই কোলে পিঠে করে মানুষ করছেন। তো আপনি শয়তানকে প্রতিপালন করছেন আপনার সন্তানের সঙ্গে, তো আপনাকে বাড়িতে বের করে দিবে না তো অন্য কাউকে দেবে? সন্তানকে দুধ পান করানো শিখতে পারিনি, মুসলমান বাড়িতে ঢুকতে হয় কিভাবে এটা তো জানিনি। আল্লাহ জান্নাতে ঢুকবে কত সব, নিজের বাড়িতে ঢুকতে আপনাদের শিখতে পারেনি। বাড়িতে ঢোকার সময় কি বলতে হয়? আপনি দেন আত্মদা দিয়েছেন, নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, বাপ মাকে সালাম দিয়েছেন, দেন না। আরে আপনার বাড়িটাই এখন জান্নাত করতে পারেননি, জান্নাতি পরিবার করতে পারেননি, আপনি আল্লাহর ঘর জান্নাত পেতে যাচ্ছেন? অত সহজ নয়। নিজের বাড়িতে ঢোকা আগে প্র্যাকটিস করেন, সালাম দেন। সালাম দিলে ফলাফল বাড়িতে খোঁড়াকাঞ্চি যেখানে শয়তান আছে দৌড়তে 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 বাড়ি থেকে শয়তান সব পালিয়ে যাবে। বারবার এসে বলতে, হুজুর বাড়িতে খুব জিনের উৎপাত, ভয় ভয় লাগে, আমার বাড়ি বন্ধ করে দেন, আমার ছেলের এ হয়েছে, মেয়ের ওই হয়েছে, আমার মেয়ের বিয়ে হয় না, এটা করে দেন, ওটা করে দেন। আরে আপনি যত তাবিজ ঝোলান, তাবিজ করে শুয়ে থাকেন, আপনার মেয়ে তবু বিয়ে হবে না। বুঝতে পারছেন না ভাইজান? বাইরে সালাম দিয়ে প্রবেশ করবেন, শয়তান যা আছে সব পালিয়ে যাবে। আরে বাড়ি বন্ধ আপনি নিজেই করতে পারবেন, এটার জন্য হুজুর হওয়া লাগে না। এটার জন্য হুজুর হওয়া লাগে না। হুজুররা আপনাকে এইসব বলে আপনার টাকা হাতিয়ে নিচ্ছে, আর আপনিও বোকা মানুষ, টাকা দিয়ে দিচ্ছেন। আপনি নিজে করতে পারবেন। বাড়িতে ঢোকার সময় কি বলবেন? কথা বলেন, সালাম দিবেন, যত শয়তান আছে সব পালিয়ে যাবে। ঘরে যখন নিজে প্রবেশ করবেন, জানলা দরজা যখন লাগাবেন, বিসমিল্লাহ এই শব্দ লাগাবেন, কি হবে? শয়তান তো বাড়িতে নাই, বাইরে আছে। কি দূর থেকে নজর দেবে, সংসারে কি হচ্ছে দূর থেকে অস্ত্র দিবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝামেলা, কথায় কথা তর্ক বিতর্ক লাগে নাই। শয়তান সকালবেলায় বের হয়ে যায়, আর তারা সন্ধ্যাবেলায় ঢোকে তারা মিটিং বসে বলে, শোন আজ কি করতে পেরেছিস, তোকে মদ খাইয়েছি। শয়তানের যে বড় দোষ, ও অত বেশি খুশি হয় না। এই তুই কি করেছিস, আজ ডাকাতি করেছিস, ও খুশি হয় না। খুশি কখন হয়? স্বামী স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? শয়তানের কাছে সবচেয়ে প্রিয় যেটা, যে শয়তান স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগিয়ে দেবে। বাইরে ঢোকার পরে ঘরে ঢুকছেন, বিসমিল্লাহ বলে লাগাবেন, ফলাফল বাইরে থেকে শয়তান দেখতেও পাবে না। এবার এখন বাইরে ছিল, মানে বাড়ি থেকে পালিয়ে গেছে, ভেতর বাইরে থেকে দেখছে। যখন বিসমিল্লাহ বলে জান্নাতে যাবেন, কি হবে? কথা বলেন, ভেতর দেখতেও পাবে না, দেখতেও পাবে না, একদম খানা, চোখে একদম পড়ে যাবে পর্দা, আর দেখতে পাবে না। বিছানাতে ঝেড়ে নেবেন, আবার পড়ে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পড়ে 3 বার হাতে ফু দেবেন। নিজের মাথা থেকে শুরু করে গোটা শরীর যা আছে পুরোটাকে এইভাবে মালিশ করে দেন। ছোট্ট সোনামণি আপনার সন্তান আছে, তার শরীরটাকেও এবার হাতে মাসা করে দেন। ইনশাআল্লাহ সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন নিরাপদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িতে আপনার খাটের পাশে একজন ফেরেশতাকে দণ্ডবান করে দিবে। আপনি যখন কাট পরিবর্তন করবেন, ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, ঘুমিয়ে ঘুমিয়ে নাকি। চিন্তা করেছেন? এই যে মুমিন ঘুমাচ্ছে, নাকি আপনি জানেন না যে নাকি চলছে, কত নাকি জানবেন না। ওটা ফেরেশতার কাজ, আপনি কষ্ট করে হিসাবও করতে হবে না, ওটা হিসাবও করতে হবে না। ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ডবান করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কথা বলতে তৌফিক দান করে, সকলে বলি আমিন। যদি মনে করেন যে না জান্নাত যাবো, এটা খুব কঠিন কাজ নয়, নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলেন। যত সামান্য শুধু মনে করেন যে আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ পাপ করেছি, আল্লাহ আর কখনো করবো না। আপনি আল্লাহর পথে এক ধাপ আপনি যান, আল্লাহ আপনার 10 ধাপ রাস্তা আগে পরিষ্কার করে দিবেন। আল্লাহ চান যেন পাপিষ্ঠ বান্দা
ভালো পথে চলে আসুক। আল্লাহ চান না কোন বান্দা জাহান্নামে যাক, চান না। আল্লাহ না চাওয়ার জন্য কত পরিকল্পনা, আপনাকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, কত পরিকল্পনা। তিরমিজি 35-40 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম চলে আসবেন, একদম এসে বলে ইয়া বানি আদম, ইয়া আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে যদি আমার আল্লাহর সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আমি চাই তুমি জান্নাতে দেবো, তবে তোমার আমল মতে একটা আমল থাকা যাবে না, তার নাম শিরক। বুঝতে পারলেন? কি বলেন তো? আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে যান। আল্লাহ বলছে কত পাপ করেছো তুমি, আসমান থেকে জমিন ভর্তি পাপ যদি তোমার আমলে থাকে, আমি আল্লাহ সব ক্ষমা করতে ইচ্ছা আছে, সব করে দেবো, একটা আমল থাকা যাবে না, সেটা কি? শিরক। এখন আপনি জানেন শিরক মানে দুর্গা পুজোতে চাঁদা দেওয়া, শিরক মানে দুর্গা পুজোর পোশাক খাওয়া, শিরক মানে দুর্গার কাছে গিয়ে আত্মসম্মান করা। কিন্তু আপনি কি জানেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, এই হাদিস শুনেছেন? যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে দিল সে ব্যক্তি শিরক করলো। সহিহ ইবনে মাজাহতে আছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃত ছেড়ে দিল এই ব্যক্তি শিরক করলো। কেন? আল্লাহর হুকুমে সে শিরক করেছে। আল্লাহ বলছে সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর আইন মানলেন না, শয়তানের আনুগত্য করে নিলেন, প্রতিদিন আপনি সালাত আদায় করছেন না, এটা আপনি শিরক করছেন না? কথা বলে নবীর ভাষা এটাও আছে, কথা আশরাকা, যে ব্যক্তি শিরক করলো। তিনটে জিনিস মনে রাখবে চাচা। কয়টা? কথা বলে তিনটা জিনিস। কয়টা? তিনটে। আমি জাস্ট 11টা থেকে শেষ করে দেবো। আর আলোচনার পরে তিনটে বলার পরে কিছু প্রশ্ন আমার আলোচনার মধ্যে থেকে যদি আপনাদের থাকে, প্রশ্নের উত্তর দিতে আমি জিম্মেদারি। কারণ আমি অনেক কথা বলেছি, আমি ভুল বলতে পারি কি পারি না? পারি কি পারি না? ভুল তো আমার দ্বারা হতে পারে, তাই সমাধান এখানে স্টেজে হয়ে যাবে। যদি কোনো ভুল বলে থাকি আপনাকে প্রশ্ন করতে পারেন বা অন্য প্রশ্ন করতে পারেন, যত সময় কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমরা আলোচনা শেষ করে দেবো। শুক্রিয়া, সাহেব তিনিও চলে এসেছেন আমার প্রশ্ন উত্তর করবো। তিনটে জিনিস মনে রাখবেন। এক, সালাত কাজা করা যাবে না। কি বললাম? কথা বলেন। সালাত, নামাজ মিস করা যাবে না। যে হালাতে আছে ওই হালাতে নামাজ পড়তে হবে, যে কোনো মূল্যে নামাজ এটা মিস করা যাবে না। নামাজ মিস করে দিলেই ফাকাদ আশরাকা, ফাকাদ কাফারা, অনেকগুলো শব্দ আছে। যে করে দিবে সে কাফের, সে মুশরিক, সে মূর্তি পূজার ন্যায়, সে সবচেয়ে জালেম। অনেক হাদিস আছে, একটা ভালো অর্থে আসেনি। দুই, তওবা মিস করা যাবে না। আল্লাহ প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। কথা বুঝতে পারছেন? সব সময় তওবা ইস্তেগফার করতে থাকবে। জিহ্বা সব সময় তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার। সময় পাবে রাস্তাতে চলছেন, বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দিলেন। বসে বসে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এগুলো পড়তে শুরু করে দিলেন। রান্না করছেন, সবজি কাটছেন, বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দেন। কথা বুঝতে পারছেন? সব সময় জিহ্বাটাকে এটাকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর প্রশংসা করেন, জিকির করেন, এর জন্য এক্সট্রা সময় লাগে না। রান্না করছেন, বসে বসে আস্তাগফিরুল্লাহ বলতে কি সমস্যা নেই? আপনাকে 5 কেজি বাটকা করতে দিয়েছি, 2 বালতি পানি আনতে দিয়েছি না। আল্লাহ বান্দাকে কষ্ট দিয়ে ইবাদত করতে চান না, একদম সিম্পল, সহজ, খুবই সহজ। 3, 1, সালাত পরিত্যাগ করা যাবে না। 2, তওবা ইস্তেগফার এটাকে ত্যাগ করা যাবে না। 3, শিরক দেখে তাকানো যাবে না। শিরক যেটা শুনেছেন আলেমরা বলেছে এটা শিরক, দরকার নেই, করবেন না। কথা বুঝতে পারলেন না ভাইজান? শিরক শুনলে ও যতই ভালো হোক না কেন ফাইন করবো না, হুজুর তো মতভেদ থাক, কিন্তু শিরক যখন বলেছে ওই কাজ করাই যাবে না। শিরক করলে 1 কোটি বার যদি আপনি হজ করেন, তওবা না করে মৃত্যুবরণ করেন, আপনি জাহান্নাম, একদম জাহান্নাম। 1 কোটি টাকা যদি দান করেন, আমরা যদি শিরক পাওয়া যায়, কিন্তু তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না চেয়ে মৃত্যুবরণ করেছেন, আপনি 1 কোটি টাকার নামাজ পড়লেও আপনার থাকার জন্য কোথায়? কথা বলেন, জাহান্নাম। এই তিনটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার, জানার, আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।